শিক্ষামন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে কোন পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে? জাল সনদ ধরা পড়বে বিধায়ী এজন্য আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। বিগত সরকারের আমলে আমরা 200 দিন আন্দোলন করেছি এবং এই আন্দোলন আপনার শাহবাগের অনেক ধুলা মাটি খেয়েছি। এখন এই সরকারের আমলে আমরা প্রেস ক্লাবের ধুলা মাটি খাচ্ছি, কিন্তু আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা নিয়োগ বঞ্চিত, আমাদের জন্য একটা ব্যবস্থা করা হবে। মানে এবার যে সরকার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি চেয়েছিলেন যদি তিনি নির্বাচিত হয়ে আসেন তবে আমাদেরকে নিয়োগ বঞ্চিত যারা আছে তাদেরকে নিয়োগ দিয়ে আমাদেরকে উদ্ধার করবেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরেও তারেক রহমান স্যার আমাদেরকে এখনো তাদের মন্ত্রণালয় বা সচিবালয়ে আমাদের একটা প্রতিনিধি টিম ডেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করে দেননি। আর শিক্ষামন্ত্রীও তিনিও আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের নিয়ে একটা বৈঠক করবেন, কিন্তু তিনিও সে কথা রাখেননি। এবং আমি আজকে জানতে চাই আপনাদের মাধ্যমে, যে এই মিডিয়ার মাধ্যমে জানতে চাই যে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে কোন পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তারা কোন পাসওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে সুযোগ দেবে একটা বৈঠকে বসার জন্য। আমরা অনেক চেষ্টা করেছি তাদের কাছে যাওয়ার জন্য, সচিবালয়, মন্ত্রণালয়, নানা জায়গায় আমরা কিন্তু আমাদের স্মারকলিপি, আমাদের দাবি দেওয়া আমরা দিয়েছি, প্রস্তাব উপস্থাপন করেছি, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত তারা একটি সুষ্ঠু বৈঠকের ব্যবস্থা করে দেননি যে আমরা আমাদের দাবি দাবাটা তুলে উপস্থাপন করব। আমাদের সনদের বিপরীতে এনটিআরসি জাল সনদ দিয়েছেন, সেই জাল সনদ ধরা পড়বে বিধায়ী এজন্য আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। আমাদের রুল নং এবং কি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ওরা জাল সনদ তৈরি করেছে, লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার বাণিজ্য করেছে, সেজন্য আমাদের দাবিটা মেনে নিচ্ছে না। এখন সামনে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি সরকার গঠন করি তাহলে আপনাদের দাবিটা আমি মেনে নিব। তো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এখনো হয় নাই, হচ্ছে না। সেজন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে। তারপরেও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত গ্রহণ করব।